নবী নিজের ইন্তেকালের খবর বেটিকে দিলেন তো বেটি কাঁদতে লাগলেন। মা ফাতেমা দ্বিতীয় কানে বললেন, বেটি কাঁদিও না, আমার বংশের রক্তের রিলেটিভের মধ্যে আমার পরে পরে তুমি যাবা। আমি বলে, আব্বা কয়দিন পরে যাব? আমার 6 মাস পরে তুমি যাবা। ফাতেমা হাসতে লাগলেন, আব্বা গো, আপনার 6 মাস পরে আমি যাব। হ্যাঁ বেটি, আব্বা আমি যে মাসে ইন্তেকাল করব কি মাসও হবে? বলে রমজান মাসও হবে। আব্বা কয় তারিখ হবে? বলে 3 তারিখ। আব্বা কি বার হবে? বলে মঙ্গলবার। জোরে বলো। বলে দিচ্ছেন গায়বের খবর দাতা আমার দয়ার নবী। এই জালসাটা আপনাদের বেশ কিছুদিন আগে ছিল, কিন্তু বৃষ্টি কাদা পানির লেগে উনি বলছেন এটা হয়েছে তো ওটা হয় না। কখনো মাওলানা মুয়াজ্জেম সাহেবের ডেট ফাঁকা তো আমার ফাঁকা নাই, আমার ফাঁকা তো ওনার ফাঁকা নাই। দুইজনে অ্যাডজাস্ট করে এটা ডেট হলো, কিন্তু দুজনের অ্যাডজাস্টের আগে আল্লাহর দরবারে চলে গেছে, নবী মুস্তাফার দরবারে চলে গেছে। এইখানে যেদিন জালসা হবে সেদিন 19 তারিখ হতে হবে। আজকে জালসা হবে, এটা আগেই মার্ক মারা হয়েছে। আমার দয়ার নবী বলেছেন, ওগো তোমরা জেনে রাখো, মনে রাখো, যেদিন ডেট করো না কেন জালসা ওই দিন হবে। এইখানে কতটা লোক পুরুষ আসবে, কতটা মহিলা আসবে, কতটা বৃদ্ধা, কতটা বৃদ্ধ, কতটা যুবক, কতটা যুবতী, কতটা বাচ্চা, কতটা বাচ্চি, কতটা দূর দূরান্ত থেকে ইউটিউবার আসবে, কতটা আলেম ওলামা আসবে, কতটা সাইরে ইসলাম আসবে, কতটা কে আসবে, আগে লেখা গেছে, আগে নবী রওজাতে পৌঁছে গেছে। আমার গায়বের খবর দাদা পয়গম্বর বললেন, বেটি গো তুমি আমার 6 মাস পরে ইন্তেকাল করবে রমজানের 3 তারিখ। আব্বা দিনে না রাতে, মাগরিবের পরে এশার আগে। বলে বার কি বার? মঙ্গলবার। ও মুসলমানের আগো, মা ফাতেমা দিন গণনা করতে লাগলেন, কিন্তু খাতুনে জান্নাত মৃত্যুর কথা শুনে হাসতে লাগলেন। কেন হাসছেন? হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, বেটি হাসতে কাঁদতে কাঁদতে হাসতে লাগলেন, মা গো আমার আব্বা দুনিয়া ছেড়ে যাবে, এই জন্য আমি ফাতেমা কাঁদছিলাম। আমার আব্বা ইন্তেকাল করবে, এই জন্য ফাতেমা আমার কলেজা ফেটে গেল। আমি আব্বা হারা হয়ে যাব, আপনি নবী হারা হয়ে যাবেন। নবী শুধু আমাদের চোখ থেকে আড়াল হবে। আব্বা বললেন, বেটি কাঁদিও না, আমার রওজা শরীফে যাবা, যে কোনো সমস্যা নিয়ে যাবা, আমি নবী সমস্যার সমাধান করে দিব। আমি হয়তো মাটির উপরে দেখবে না, কিন্তু মাটির ভিতরে আমি আমার রওজা শরীফে আরাম করব, আমি আমার রওজাতে নামাজও পড়ব, তারাবি পড়ব। বেটি গো আমি রোজা করব, সেহরি করব, তবে আমার খাবার দুনিয়ার খাবার থাকবে না। আমার ইফতারি দুনিয়ার ইফতারি নয়, আমার সেহরি দুনিয়ার সেহরি নয়, আমার খাবার হবে জান্নাতি খাবার। বেটি কাঁদিও না মা। খাতুনে জান্নাতকে বললেন, বেটি আমি তোমার জন্য জান্নাতে বসে দস্তরখানা বিছিয়ে অপেক্ষা করব। বাপ বেটি একসঙ্গে জান্নাতি খানা খাবো। মাকে বললেন, মা গো আমার আব্বা বলেছেন, আর দুনিয়া ও সিজিলিল মুমিনিন ওয়াল জান্নাতুল কাফিরিন, দুনিয়া মুমিনদের জন্য কায়েদখানা, কাফেরদের জন্য বেহেশতখানা। এই জন্য দুনিয়া থেকে চলে যাব, তার জন্য আমি আনন্দ পেয়ে গেছি। যারা আসলে মুমিন তারা দুনিয়া থেকে চলে যাওয়ার খবর শুনলে আনন্দ পায়, আর যারা মুমিন তারা বলবে আল্লাহ আরো 2 বছর 2 বছর রাখো খোদা, আরো থাকি আরো থাকি আরো থাকি। আমার দয়ার নবী মুস্তাফার বেটি খাতুনে জান্নাত বললেন, সুবহানাল্লাহ। মা ফাতেমা বললেন, আমার বিয়ে যখন হয় আব্বা বলেছিলেন, বেটি গো স্বামীর কাছে জীবনে কিছু চাইও না। দুনিয়ার সব স্বামী চাই বিবিকে ভালো খিলাবো, ভালো পড়াবো, ভালো জায়গায় উঠাবো, বসাবো। আমি আমার স্বামী মাওলাই আলীর কাছে জীবনে কোনোদিন কিছু চাইনি, তবে ইন্তেকালের আগের দিন একটা জিনিস চেয়েছিলাম। কি চেয়েছিলাম জানেন? হযরত আলী আমার বাড়ি ঘরটা দেখে বললেন, বিবি এত সুন্দর বাড়ি ঘর সাজিয়েছো, মনে হচ্ছে কালকে ঈদের দিন হবে। বললে, স্বামী গো সবে মাত্র তো রমজান মাসও ঢুকলো, ঈদের দিন হবে না, বরঞ্চ আপনার বিবির বিদায়ের দিন হবে। হায় হায় হায়,
মাওলাই আলী বললেন বিবি তাহলে 6 মাস আজকে পূর্ণ বললে যে কালকে চলে যাব। আমি আপনার কাছে জীবনে কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইবো। মাওলাই আলী বললেন বিবি কি চাইবা চাও? বললে হুজুর টাকা পয়সা চাইবো না, জমি জায়গা চাইবো না, অট্টালিকা বিল্ডিং চাইবো না, শুধু একটা জিনিস চাইবো, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আপনি আবার বিয়ে করবেন, আমার হাসান হুসাইনের সৎলা মা ঘরে আসবে। হুজুর সৎলা মা ঘরে আসবে। সৎ মা কারো ভালো হয় কারো হয় না। সৎ মানে ভালো, সৎ কথাটার মানে ভালো, এই লোকটা খুব সৎ মানে ভালো লোক, কিন্তু মায়ের আগে যখন সৎ লাগিয়ে দিবে তখন কিন্তু মানে উল্টা হয়ে যায়। সৎ মা মানে ভালো মা। আরে মাকে কি ভালো মা বলতে হয়? দ্বিতীয় পক্ষের মা হলে ভালো মা বলতে হয়, কিন্তু কারো কারো সৎ মা ভালো হয়, কারো সৎ মা ভালো হয় না। যদি কোনো সৎ মা এই জালসায় বসে আছে, কথাটা মাথায় রাখবে, সতের ছেলেকে আলাদা ছেলে ভাববেন না, নিজের ছেলে মনে করে ভাববেন। আপনি যদি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার ছেলেকে জগৎ ভালোবাসবে। মা ফাতেমার কথা বলতে গেলে চোখে পানি ঝরে যাবে। ইন্তেকালের খবরটা বড় মর্মান্তিক খবর। ইমামে হাসান হুসাইন দূর থেকে দেখছেন, আমার মা আব্বার সঙ্গে কথা বলছেন। হযরতে যায়েনব উম্মে কুলসুম দূর থেকে দেখছেন, আমার আব্বা আব্বার সঙ্গে মা কথা বলছেন, মা আব্বা কথা বলছেন। কখনো মায়ের চোখে পানি ঝরছে, কখনো আব্বার চোখে পানি ঝরছে। এটা দেখে মা ফাতেমা বললেন, স্বামী গো, টাকা পয়সা জমি জায়গা চাইবো না, তবে আমার বাচ্চা দুটো ইতিম হয়ে যাবে, আমি চলে যাব। আমার ছেলেরা আপনার দিদি ও বিবিদেরকে হয়তো যদি খাবারের জন্য বিরক্ত করে, আমার বাচ্চারা যদি এসে সৎ মায়ের কাছে খাবার চায়, আর সে যদি বাচ্চাদের কথাতে বিরক্ত হয়ে আপনাকে বলে আপনার বাচ্চাদেরকে সামলাল, আপনার বাচ্চারা বারবার খাবারের জন্য বিরক্ত করছে, হুজুর আপনি আপনার বিবির কথা শুনে আমার হাসান হুসাইনকে বকবেন না, আমার হাসান হুসাইনকে আঘাত দেবেন না, আমার হাসান হুসাইনকে মারবেন না। আমার বাচ্চা বারবার খাবারের জন্য বলেছে, খাবার দিতে না পারলেও আদর দিয়েছি, খাবার দিতে না পারলেও কোরআন শুনিয়েছি, খাবার দিতে না পারলেও দরুদ পাক শুনিয়েছি, সালাত ও সালাম শুনিয়েছি, সবুরের কথা শুনিয়েছি। তো বাচ্চাগুলো যদি আমার আঘাত পায়, মা গো মা মা বলে কাঁদবে, আর আমি ফাতেমা জান্নাতুল বাকিতে স্থির থাকতে পারবো না। হুজুর এটাই চাইছি, আর একটা জিনিস চাইবো। কি? বলে আমি ফাতেমা নিজের গোসল নিজে করব, তবে হুজুর দুনিয়ার প্রথা অনুযায়ী আপনি আপনার হাতে আমাকে গোসলটা দিয়েন। জোরে বলুন। মাওলাই আলী দাঁড়িয়ে আছেন। মা ফাতেমা বললেন, আপনি জানেন আমিও জানি, আমার আব্বা বলেছেন বিবি যদি মারা যায় স্বামী তাকে গোসল দিতে পায় না, কিন্তু ব্যতিক্রম আপনি। কেমন? আমার আব্বা বলেছে জগতের বিবি মারা যাবে স্বামী তাকে গোসল দিতে পাবে না, কিন্তু আমার মা ফাতেমা ইন্তেকাল করবে, আমার ফাতেমাকে কিছু শর্তের বিনিময়ে হযরতে আলী গোসল দেবে। এটা কোন কিতাবে লেখা আছে? কিতাবের নাম ফতওয়ায়ে রাজাবিয়া। সেই কিতাবের লেখক আলা হযরত আজিমুল বারকাত কানজুল কারামাত জাবালুল ইস্তেকামাত ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা ফজলে বেরলভী আলাইহি রহমান রিদওয়ান। আর কোন কিতাবে আছে কিছু শর্তের বিনিময়ে ফাতেমাকে হযরত আলী গোসল দিয়েছেন। কিতাবের নাম হলো কে আপ জানতে হ্যাঁ। এই কিতাবের লেখক আলে রাসূল সৈয়দ শাহ হুজুর হাসনাইন মিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে কিছু শর্তের বিনিময়ে
মাওলাই আলী মা ফাতেমাকে পানির ছিটা দিয়ে গোসল দিয়েছেন। আর কোন কিতাবে লেখা আছে মা ফাতেমাকে হযরতে মাওলাই আলী গোসল দিয়েছেন না দেননি? তো মা ফাতেমা এই খুতবাতে মুহররম যেই কিতাবে লেখা আছে মা ফাতেমা নিজের গোসল নিজে করেছেন। খুতবাতে মুহররমের লেখকের নাম ফাকিহ মিল্লাত আল্লামা জালালউদ্দিন আহমদ আমজাদি আলাইহি রহমা রিদওয়ান। ও মুসলমানেরা গো, মা ফাতেমা মাওলাই আলীর হাত ধরে ধরে বলতে লাগলেন, স্বামী গো, এই জন্য আপনাকে বললাম আপনি আমাকে গোসল দিয়েন, শেষ গোসলটা এই জন্যই বললাম। হুজুর আপনি ছাড়া আমার দেহর অঙ্গ প্রত্যঙ্গ কেউ দেখেনি। হুজুর আমি যে ফাতেমা, আপনি ছাড়া কেউ আমাকে দেখেনি জননী। মাওলাই আলী বললেন, বিবি কথা দিলাম তোমার শেষ গোসলটা পানি ছিটা দিয়ে আমি দেব। মাওলাই আলী মনটা খারাপ, সাইডে চলে গেলেন। ইমামে হাসান হুসাইন ধরে এসে গলা ধরে বললেন, মা গো, আব্বার সঙ্গে কথা বলছিলাম, নিশ্চয় আমরা বুঝে গেছি তুমি কাল দুনিয়া থেকে চলে যাবা। জোরে বলুন হা হা হা। ওগো আমার মা জননী, কালকে দুনিয়া থেকে চলে যাবা, আমরা কাকে মা বলে ডাকবো? মা ফাতেমা বলল, বেটা হুসাইন সবুর করবা, যেমন সবুর তোমার নানা রহমাতুল লিল আলামিন করেছেন, সবুর করবা যেমন আমি তোমার মা খাতুনে জান্নাত সবুর করেছি। ও বেটা হুসাইন, আমার মা খাদিজাতুল কুবরা আমাকে কোলে নিয়ে বলেছিলেন, আমার ফাতেমা যেদিন বড় হবে, ফাতেমার যেদিন বিয়ে দিব, সেই দিন খাদিজা দুনিয়াতে থাকবো না, তার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। হুসাইন সবুর করবা বেটা, তাছাড়া কথা শোনো, যখন মাকে মনে পড়বে, যখন মাকে খেয়াল পড়বে, জান্নাতুল বাকিতে যাবা, আর জান্নাতুল বাকিতে গিয়ে আমার মা জননী তোমার আমি হারাম করব। ও বেটা হুসাইন, জান্নাতুল বাকিতে মা 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 বলে আওয়াজ দিবা, আমি তোমাদের আওয়াজ সাড়া দেব। বেটা মা ফাতেমার ছেলে মেয়েদেরকে, মা ফাতেমার তিনটি ছেলে তিনটি মেয়ে, বাচ্চা বড় ছেলের নাম হযরতে হাসান, মেজো ছেলের নাম হযরতে হুসাইন, ছোট ছেলের নাম হযরতে মুহসিন। কিন্তু হযরতে মুহসিন বাচ্চা অবস্থায় ইন্তেকাল করে গেছিলেন। ও মুসলমানেরা গো, মা ফাতেমার তিনটি বেটি, একটার নাম হযরতে যায়েনব, একটার নাম হযরতে উম্মে কুলসুম, একটার নাম হযরতে রুকাইয়া। অর্থাৎ মা ফাতেমা বললেন, আমার বোনের নামের মিলনে আমার বেটিদের নাম রেখেছিলাম। আমার বেটি রুকাইয়া ছোট বেটিটা বাচ্চাতে ইন্তেকাল করে গেছিল। ও দুনিয়ার মুমিন মুসলমানেরা গো, কথাটা জেনে রাখো, আমার মা খাতুনে জান্নাত চারটা ছেলে মেয়েকে নিয়ে বললেন, বেটা হুসাইন, আমি তোমার মা থাকবো না, তোমার বোনেরা তোমাদের বাড়ি আসবে, বোনদেরকে এখনো কথা বলিও না, বোনেরা যাতে আঘাত পায় রে বেটা, কারণ বোনেরা যদি ভাইদের কাছ থেকে আঘাত পায়, মায়ের কথা মনে পড়বে, মা আমার বেঁচে নাই বলে আঘাত দিচ্ছে, মা আমার বেঁচে নাই বলে আমার কলেজাতে চোট মারলো, সেই সূত্রে আমি না আমার যায়েনব উম্মে কুলসুম যাতে মা বলে না কাঁদে। ও বেটা হাসান, ও বেটা হুসাইন, চিন্তা করিও না, ছেলে মেয়ে দুটোকে লক্ষ্য রাখিও, মেয়েরা যদি বাড়ি আসে আদর আপ্যায়ন করিও। আমি আপনাদেরকে জানাতে চাই, ও মুসলমানেরা গো, আর ভাইদের জন্য বললো, বেটা বেটি যায়েনব, ও বেটি উম্মে কুলসুম, তোমার ভাই যদি কখনো বিপদে পড়ে যায়, তোমাদের কাছে যা থাকবে ভাইকে দিয়ে সাহায্য করিও। হযরতে যায়েনব বলেছিলেন, কারবালার ময়দানে আমার কাছে দুটো ছোট ছোট বাচ্চা ছিল, যাদের বয়স ছিল 7 বছর 9 বছর, যাদের নাম হলো আওন মুহাম্মদ। ওই বাচ্চা
দেরকে আমি কোরবানির জন্য তৈরি করে দিয়েছিলাম ভাই হুসাইনকে, আর বলেছিলাম আমার নানা বলেছেন আল্লাহর রাস্তায় সাদকা করে দিলে বালা মুসিবত দূর হইয়া যায়। তখন হযরত যায়নাব সামনে গিয়ে বলেছিলেন এই মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। বিবি যায়নাব আরজ করে ভাই হুসাইনের তহরে মুসিবত সাদকা দিলে আল্লাহ পাক রহম করে, আল্লাহ পাক রহম করে। আউন মোহাম্মদ করিছেন ফারিয়াদ, আউন মোহাম্মদ করিছেন ফারিয়াদ, ইনারাই হবেন কোরবানি ও ফাতেমা জননী। দিনের হুসাইন আজ বাঁচাইতে দিলে কারবালাতে হবেন কোরবানি ও ফাতেমা জননী। শহীদ তহরে ফোহরা তীরে বন্ধ করেছে পানি ও ফাতেমা জননী। আল্লাহুম্মা জোরে 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 মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে মেয়েদেরকে নিয়ে রাত অতিবাহিত করে দিল। সেহরি করলেন, ফজরের নামাজ পড়লেন, কোরআন পড়লেন, তাসবিহ ফাতেমা পড়লেন, জিকির আজকার করলেন। সকাল বেলা হলো হাসান ও হুসাইন শুধু মায়ের পিছন পিছন ঘুরে। ও মুসলমান, জোহরের ওয়াক্ত হলো, আসরের ওয়াক্ত হলো। আসরের পরে মা জননী মেয়ে দুটোকে গোসল করিয়া দিলেন। মেয়ে দুটোকে গোসল করে দিয়ে দুটো মেয়ের হাতে দুটো মুসাল্লা দিলেন, দুটো তাসবিহ দিলেন, আর বললেন বেটি তোমরা এই ঘরে যাও। আর হাসান হুসাইন দুটো ছেলেকে গোসল পানি করিয়ে দিয়ে পায়জামা পাঞ্জাবি টুপি পাগড়ি পরিয়ে দিয়ে বললেন বেটা তোমরা তৈরি হও, মসজিদে নববীতে যাবে। জোরে বলুন। শেষ কথাটা বলছি, মা ফাতেমার ইন্তেকাল খুব কম হলেও বাপরে আমার 2.5-3 ঘন্টা লাগে, মাত্র সারাংশটা 5-7 মিনিটে টেনে দেয়। মা ফাতেমা তুজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হাসান হুসাইনকে বুকে ভরে বললেন বেটা সবর করিও, যেমন সবর তোমার নানা করেছেন সবর করিও। ইমামে হুসাইন মাকে দেখছেন আর বলছেন মা গো মা, জগতের কথার পরিবর্তন হতে পারে, আমার নানার কথার পরিবর্তন হবে না। নানা যে টাইম দিয়েছে সেই টাইমে তুমি দুনিয়া ছেড়ে যাবে। আহা, মা আমাদেরকে কোথায় পাঠাচ্ছ বলে মসজিদে, বলে মা গো আজকে আপনার কাছে থাকলে হতো না। জোরে বলুন। দুনিয়ার মা যদি অসুস্থ হয়, বিছানায় পড়ে থাকে, শরবত দেয়। ছেলে মেয়েরা দেশ বিদেশে থাকলে তাদেরকে ডেকে মায়ের আশপাশে বসায়। আপনি আমাদেরকে তাড়িয়ে দিচ্ছেন, মসজিদে পাঠাচ্ছেন, দুটো বেটিকে আলাদা ঘরে ভরে দিচ্ছেন। মা ফাতেমা বললেন বেটা হুসাইন, দুনিয়ার মাকে দেখে তোমার মা চলবে না, বরঞ্চ তোমার মাকে দেখে দুনিয়ার মা চলবে। ও বেটা হুসাইন, যাও মসজিদে যাও, মাগরিবের নামাজের সময় খুব অল্প, নামাজ পড়তে যেতে যদি দেরি হয় তো নামাজ কাজা হয়ে যাবে। মা হুসাইনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন আর বলছেন মা গো নামাজ তো পড়তে যাব, তবে এসে কথা বলতে পাবো কি না পাবো, শেষবারের মতো চিন্তা নোরানি মুখখানা একটু দেখতেছি। হায়রে মা, মা যাদের চলে গেছে তারা জানে মায়ের মতো দুনিয়াতে কিছু নাই। ও মুসলমানের আগো, যে লোকের মা হারিয়ে যায় তার পৃথিবীতে সব কিছু হারিয়ে যায়। আর যে বিবাহিত মহিলার স্বামী হারিয়ে যায় তারও পৃথিবীতে সবকিছু হারিয়ে যায়। আমার ইমামে আলী মাকাম বললেন মা নামাজ পড়তে যাব। হযরতে মা ফাতেমা বললেন বেটা নামাজ পড়তে যেতে যদি দেরি হয় তো নামাজ কাজা হয়ে যাবে গো। মাগরিবের নামাজের সময়টা অল্প, আর মা যদি দুনিয়া থেকে চলে যায় তো মায়ের সঙ্গে জান্নাতে দেখা হয়ে যাবে।
বাচ্চা দুটো মসজিদে চলে গেল। মা ফাতেমা নিজের গোসল নিজে করলেন, এক হাতে তাসবিহ নিলেন, এক হাতে মুসাল্লা নিলেন। আর সম্পর্কে ওনার নানি হযরতে আবু বকর সিদ্দিকের বিবি হযরতে আয়েশা সিদ্দিকার মা জননী, নাম হলো হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার কাছে গিয়ে বললেন, নানি গো, এই দেখো ফাতেমা এক হাতে মুসাল্লা এক হাতে তাসবিহ নিয়ে, আমি ফাতেমা এই ঘরে যাব নানি, এই ঘরে যাব, আমি ভিতর থেকে দরজা লক করে দিব, বাইরে থেকে কেউ ধাক্কা ধাক্কি করিও না। যখন দেখবে দরজা নিজে নিজেই খুলে গেল, তখন বুঝে নিবে নবীর বেটি দুনিয়া থেকে চলে গেল। নানি, তবে আমার স্বামীকে বলে দিও আমার জানাজা দফন ও কাফন যাতে রাতারাতি করে দেয়। আমার আব্বা বলেছেন তিনটি কাজ তাড়াতাড়ি করতে। এক নাম্বার হলো নামাজের ওয়াক্ত যখন হবে তখন জলদি যাতে নামাজ পড়ে নেয়। দুই নাম্বার হলো যখন কোনো ছেলে মেয়ে মুমিন মুসলমানের ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হবে তখন যাতে জলদি তার বিবাহের বন্দোবস্ত করে দেয়। তিন নাম্বার হলো যখন কোনো মুমিন মুসলমান ইন্তেকাল করবে তখন তাড়াতাড়ি যাতে তাকে কবরে দফন করে দেয়। ও আমার মা বোনেরা, বাপেরা, ভাইরা, এই তিনটি কাজই আমরা লেটে করি। নামাজের রক্তে নামাজ পড়ি না, আমরা ছেলে মেয়ে বড় হলে বিয়ে দেয় না, মানুষ মারা গেলে জলদি কবরে রাখিয়ে না। বেটা দিল্লি থেকে আসছে কিংবা চেন্নাই থেকে আসছে, নবী তাড়াতাড়ি যেগুলো করতে বলেছে সেগুলো লেট করি। যা আল্লাহ পাক যাতে হেদায়েত দান করেন, নবী মুস্তাফার হাদিস শরীফকে মেনে চলতে পারেন। এখন কথা শুনেন, মা ফাতেমা বলতে বলতে বললেন, নানি গো, আমার স্বামীকে বলে দিও আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জিন্দেগিতে ফজরের নামাজ কাজা না। নানি, আর একটা কথা বললি, আমি বহু খাবার তৈরি করে গেছি আমার হাসান হুসাইনের জন্য। আমার বাচ্চারা মসজিদের নববী থেকে এসে আমাকে দেখবে, দেখতে পাবে না, আমি আর কথা বলতে পাবো না, আমি মুসাল্লাতে পড়ে থাকবো। ওগো নানি, ছেলেরা এসে হাত ধরে মা মা বলে কাঁদবে, আর ছেলেদেরকে বুকে ভরে নিও, আমার ছেলেদেরকে সবর করতে বলিও। বহু কথাবার্তা বললেন নানি গো, আমার লাশটা যাতে সুন্দর করে টপ্পরের মতো ঘেরে কবরে নিয়ে যায়। কারণ পুরুষের দেহ আলাদা, মহিলাদের দেহ আলাদা, পুরুষের দেহ আলাদা, মহিলাদের দেহ অঙ্গ উঁচু নিচু আছে। সুতরাং ফাতেমার লাশ যাতে টপ্পরের মতো ঘেরে নিয়ে যায়, ফাতেমার লাশ যেইভাবে কবরে যাবে ওইভাবে দুনিয়ার মহিলাদের লাশ কিয়ামতের সকাল অবধি যাবে। বহু কথাবার্তা বললেন। ইমামে হাসান হুসাইন চলে গেলেন, মা আমার ঘরের ভিতরে ঢুকে গেলেন। আমি আগে পিছে বহু ঘটনা রেখে দিলাম। ও মুসলমানেরা গো, আজান হলো, মসজিদে ইফতার করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ে মা ফাতেমার দরজার বাইরে ঠক ঠক করে একজন আওয়াজ দিলেন। মা ফাতেমা বললেন দোয়া দরুদ তাসবিহ ফাতেমা সব কমপ্লিটের পর আওয়াজ দিলেন তো বললেন, মান দাক্কাল বাব, কি আমার দরজার বাইরে? আনতা ইসরাইল, কে তুমি মালাকুল মউত নাকি? বললেন নাম আনা ইসরাইল, হ্যাঁ আমি মালাকুল মউত। আমার মা ফাতেমা বললেন একটু দাঁড়িয়ে যাও, শেষবারের মতো আল্লাহর সঙ্গে দুটো কথা বলে লাই। আজরাইল ইসরাইল ফেরেশতা বললেন, ওগো নবী নাঙ্গিনী, ওগো জান্নাতের নারীদের সরদারিনী, আমি মালাকুল মউত ততক্ষণ পর্যন্ত আপনার চৌকাঠ পার হব না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে অনুমতি দিবেন না। মা ফাতেমা আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি নবী নাঙ্গিনী, আল্লাহ। আমি মা ফাতেমা বললেন, কি হলো ফাতেমা? আল্লাহ আমার দরজার বাইরে তোমার মালাকুল মউত ইসরাইল। বললে হ্যাঁ আমি জানি। বলে আল্লাহ গো, মালাকুল মউত রূহ কবজ করার জন্য দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন ফাতেমা যতক্ষণ পর্যন্ত তুমি অনুমতি না দেবা তোমার ঘরে যাবে না। বলে আল্লাহ গো, তোমার কাছে আমার শেষ একটা আরজি, রব্বুল আলামিন, আল্লাহ তুমি তোমার কুদরতি হাতে আমার রূহখানা কবজ করো। কেমন জিনিস ফাতেমা? আল্লাহ তুমি তোমার কুদরতি হাতে আমার রূহখানা কবজ করো। আল্লাহ বললেন আমি রূহ কবজ করা থেকে পাক ও পবিত্র। বলে আল্লাহ জানি তুমি কারো রূহ কবজ করোনি, করছো না, করবা না, কিন্তু আমি যে ফাতেমা, জোরে বলুন,
আমি যে ফাতেমা, আল্লাহ তুমি ছাড়া, তোমার হাবিব ছাড়া আমার আসল রূপ কেউ দেখেনি। কথাবার্তা হতে হতে কোন কিতাবে লেখা আছে আল্লাহ মা ফাতেমা রূহ ও কুদরতি হাতে কবজ করেছে, কোন কিতাবে লেখা আছে আল্লাহ করেননি, বরঞ্চ মালাকুল মউত করেছেন। যাই হোক, শেষমেশ বোঝা গেল মা ফাতেমা রূহ চলে গেল, আর এদিকে মা ফাতেমার দেহ মোবারকটি মুসাল্লায় পড়ে হাসান হোসেন মসজিদে নববী থেকে দুই ভাই জলদি বাড়ির দিকে রওনা। ভাই চলো আজকে বাড়ি যাই, আমার মায়ের আজকে বিদায়ের দিন, দেরি করব না। এক পা এক পা করে দুই ভাই বাড়ির দিকে রওনা দিল। বাড়ির দরজাতে এসে এদিক ওদিক দেখছে, কই আমার মা, কই আমার মা। আজ আপনার ছেলে স্কুল থেকে যদি আসে, বাপ বসে থাকলে বলবে আব্বা মা কই, দাদা বসে থাকলে দাদা মা কই, দাদি বসে থাকলে দাদি মা কই, চাচি বসে থাকলে চাচি মা কই। আইরে মা, মায়ের সঙ্গে যে বাচ্চার কি সম্পর্ক, নারীর সঙ্গে জামিল। ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দরজাতে এসে মাকে খুঁজছেন, মাকে দেখতে পায় না। কই আমার মা, জলদি চলে এসেছে অন্যান্য দিনের আগে, তাসিকে দেখে নিয়েছেন, খালা আমার মা কই। ওই তো বাবা আসো, তোমার মা ওই ঘরে গেছিল, দেখি। ওই ঘরে গিয়ে দেখছে দরজা নিজে নিজেই খুলে গেছে গো, মা ফাতেমা দুনিয়া থেকে চলে গেছে। ইমামে হুসাইন জলদি গিয়ে মায়ের ডানাত কানা ধরেছে, ইমামে হাসান বামাত কানা ধরেছে। দুই ভাই হাত ধরে মায়ের হাতে চুমা দিয়ে বলছেন, মা মা, আমি নামাজ পড়ে বাড়ি এসেছি। ওগো মা হুসাইন, আমি এসেছি মা গো, উঠো একবার উঠো মা। মা মা বলে দুটো বাচ্চাদের কান্না করছে জরুরি। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা গো, অন্যান্য দিন মসজিদে নববীতে নামাজ পড়ে দেরি হয়, আজকে দেরি করিনি, আপনার বিদায়ের দিন জলদি চলে এসেছি মা, একবার উঠো মা। মামা বলে কাঁদছে। ইমামে হুসাইন বললেন, মা, গভীর রাতে মা বলে কেঁদেছি, একবারের বেশি দুইবার মা বলতে হয়নি। কাঁচা রাতে মাগরিবের পরে এশার আগে বারবার মা মা বলে কাঁদছি, বারবার মা বাবা মা গো বলছি, আওয়াজ কেন দাও না। হযরত যায়েনব দৌড়ে এসে বলছেন, ভাই রে ভাই গো, জলদি মসজিদে যাও, আমার আব্বাকে ডেকে আনো, মা আমার বেঁচে যায়, মা আমার বিদায় নিয়েছে। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা মসজিদের দরজাতে গিয়ে বলছেন, আব্বা 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 বলছেন আর কাঁদছেন। মাওলাই আলী বেরিয়ে এসে বললেন, বেটা, কেউ মেরেছে বলে আব্বা কেউ মারেনি, কেউ গালি দিয়েছে আব্বা কেউ গালি দেয়নি, কাঁদছো কেন হুসাইন? বলে আব্বা গো, দূরে বলবো না, কাছে আসো, লোক যদি শুনে নেয় যেই মাকে জিন্দা অবস্থায় কেউ দেখতে পায়নি, আমার মায়ের ইন্তেকাল অবস্থায় লোকেরা লাইন দিয়ে দেখতে যাবে। এই বলে আব্বাকে, আব্বা কাছে আসো। মাওলাই আলীর মুখে মুখ ভরে দিয়ে কানে কানে আওয়াজ দিয়ে বললেন, আব্বা আব্বা গো, তোমার হাসান হোসাইন ইয়তীম হইয়া গেছে। আব্বা মার দুনিয়াতে বেঁচে নাই, বাড়ি আসো। মাওলাই আলী বাচ্চা দুটোকে বুকে নিয়ে, বাচ্চাকে বুকে নিয়ে চলে এলেন। মা ফাতেমার ডান হাত কানা ধরে, আবিদা সাজিদা জোহরা নবীনাঙ্গিনী, ওগো ফাতেমা, দুনিয়া ছেড়ে চলে গেল। আজ জগৎ জানবে খাতুনে জান্নাত নাই। ওগো দুনিয়ার মুমিন মুসলমান, আমার নবী যে সময় দিয়েছিলেন 1 মিনিট আগেও নয়, 1 মিনিট পরেও নয়, নবীর সময় মোতাবেক নবী নঙ্গিরে মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। বলুন না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা
وعلى آل سيدنا صلوا على محمد सहले कालो पाक नामे हरदम ज़ुबा से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। মা ফাতেমার ইন্তেকাল বলেন আর ওনার জীবনী বলেন, খালি ইউটিউবে গিয়ে বলবেন মাওলানা নিজামউদ্দিন বীরভূম, তো আপনি সব পাবেন, বিস্তারিত আলোচনা পাবেন। এই জীবনী শুনবেন, কলেজা ফেটে যাবে, চোখে পানি ঝরে যাবে। আর আলে রাসূল, আওলাদে রাসূল, আহলে বাইত এর মহব্বতে যদি চোখে পানি ঝরে তো মনে করবেন যে আপনার জীবনের গুনাহ ঝরে পড়ে যাবে। তাই আমি অনুরোধ করব, মা যদি পৃথিবীতে বেঁচে আছে মাকে কষ্ট দিবেন না, আঘাত দেবেন না। মা একটা বার্তা দিয়ে গেছেন, বেটা নামাজ পড়তে যেতে দেরি হলে নামাজ কাজা হবে, আর মা যদি চলে যায় তো মায়ের সঙ্গে জান্নাতে দেখা হবে। কথাটা মার্ক মারিয়ে আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে বলেছিলেন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, শহীদ হয়ে যাব, কিন্তু তার আগে জগৎকে দুটো জিনিস শিক্ষা দিয়ে গেছি। এক নাম্বার, আমি হুসাইন নাহাকের কাছে মাথা নত করিনি, আমি ইয়াজিদ বেনামাজিকে নামাজি বলতে পারিনি, আমি সুবহানাল্লাহ আমি বেনামাজিকে নামাজি বলতে পারিনি, নাহককে হক বলতে পারিনি, সারা পানকারীকে সাচ্চা বলতে পারিনি। এক কথায় ইয়াজিদ কুয়াচারী, ব্যভিচারকারী, যত কুখাট্টা সব ইয়াজিদের মধ্যে ছিল। আমি হুসাইন নাহকের কাছে জীবনে কোনোদিন মাথা নত করিনি, করছি না, করব না। এবং ওগো নানার উম্মাত উম্মতি, তোমরা কোনোদিন নাহকের কাছে মাথা নত করিও না। আর আমি হুসাইন জীবনে কোনোদিন কোন ওয়াক্তের নামাজ কাজা করিনি, তোমরাও নানার উম্মাত উম্মতি কোনোদিন কোন ওয়াক্তের নামাজ কাজা করিও না। অনুরোধ করব, মা বেঁচে থাকলে মায়ের উপরে মহব্বত রাখেন। চাইস্টালে আড্ডা না দিয়ে ওযু করে পবিত্র হালাতে সুন্নতি লেবাসে মায়ের চেহারা যতবার দেখবে ততটা মকবুল হজের নেকি পেয়ে যাবে। তাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, ছোট ছোট দুটো লাইন পড়ব মাত্র, বেরাদারান ইসলাম, তারপরে চলে যাব।